ইদানিং ইরানে যে আয়াতুল্লাহ খামেনির তাকে যে বিদায় করা হলো, এই সময় দেখেন পৃথিবীর অন্তত 30টা দেশের মানুষ ইরানে গেছে বিভিন্ন অঞ্চল থেকে এবং তাদের নিজেদের লোকজন। এই সমস্ত দেশের মানুষদেরকেই কোরআন দ্বারাই কিন্তু সবাইকে অভ্যর্থনা জানানো হয়েছে। সে সময় যে যারা অনিসলামিক যারা তারা কেউ আপত্তি করে নাই যে আমাদের ধর্মগ্রন্থ থেকে আমাদেরকে বলা হোক, কেউ বলে নাই। কোরআন থেকেই সবাইকে বলা হয়েছে, কোরআন থেকেই সবাই সান্ত্বনা, কোরআন থেকেই সবাই অভ্যর্থনা, কাজে সব কিছু কোরআন থেকেই বলা হয়েছে। কাজে এর থেকে বোঝা যায় আসলে কোরআনের সামনে পৃথিবীতে কিছু নাই। আমরা যদিও ঘাড় নাই, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা আঁকাবাঁকা করে আঁকিয়ে বাঁকিয়ে শেষ পর্যন্ত কোরআনের কাছে আমরা আসতে বাধ্য। কোরআনের কাছে আমরা সবাই হাজির হচ্ছি। কাজে কোরআনই পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ এবং একমাত্র কোরআন দ্বারাই আল্লাহ তাআলা হাশরের মাজারে আমাদের এই কোরআন নাযিল হওয়ার পর থেকে যারা আছে তাদের বিচার করবেন। এবং এর আগে ইনজিল কিতাব, ওই কিতাবের সময় যে ছিল, ওই সময়ের মধ্যে যারা পৃথিবীতে ছিল তাদেরকে ইনজিল কিতাব দ্বারা বিচার করা হবে। এরপরে দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব দ্বারা বিচার করা হবে। তার যে সময়, লিকুল্লি আজালেন কিতাব, প্রত্যেকটা কিতাবের জন্য এক একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সময় আছে। এরপরে মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব, এবার ইব্রাহিম আলাইহিস সালামের কিতাব, প্রত্যেক পয়গম্বরকে যে আল্লাহ কিতাব দিয়েছেন, এই কিতাব দ্বারাই সেই পয়গম্বরের উম্মতের হিসাব নিকাশ, বিচার ব্যবস্থা, এগুলো আল্লাহ ব্যবস্থা করবেন। কাজে এই জন্য আমাদের এই বিচার আচার সম্পর্কে সতর্ক হওয়া উচিত এবং আমাদের সবসময় অবগত হওয়া উচিত যে আমরা কী অবস্থায় আছি, কী অবস্থায় আমাদের ভবিষ্যৎ হবে। এগুলি সব আমাদের জেনে শুনে আমাদের এই ভালো কাজগুলি করা উচিত এবং আল্লাহর পথে ফিরে আসা উচিত। পৃথিবী এমন একটা জিনিস যেখান থেকে আমরা এই মসজিদ থেকে বের হলেই আমরা এই পরিবেশ আর আমাদের থাকে না। পৃথিবীর একটা জিনিস যদি তাকাই তখন আমরা সব ভুলে যাই। কাজে এই জন্য এই পৃথিবীর দিক খুব কম তাকাতে হবে, পৃথিবীর দিক কম তাকাতে হবে, যত কম দেখে পারেন তাই ভালো। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা জুমারের শেষের আয়াত আর কি, 69 বা 70 নম্বর আয়াত, এটা আমরা ইনশাল্লাহ আলোচনা করবো ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। পরিচালনা করা হবে, চালিয়ে নিয়ে যাওয়া হবে কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে। এটা হলো বিচারে যে 50টা পরীক্ষা, 50,000 বছরের সমান একটা দিনে 50 বার পরীক্ষা করবেন আল্লাহ তাআলা। এটা হলো শেষ 50 পরীক্ষার 49 শেষ। এখানে এই 50 নম্বর, এটার পরে জান্নাত জাহান্নাম সবাই, এটা শেষ পরীক্ষা। তো ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, চালিয়ে নেওয়া হবে কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে। হাত্তা ইযা জাউহা, এমনকি যখন তারা তার কাছে আসবে, ফুতিহাত আবওয়াবুহা, তখন তাদের দরজাগুলি খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, এবং বলবে তাদের পাহারাদার, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি রাসূল আসিছিল না? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যারা তেলাওয়াত করত তোমাদের পরে রবের আয়াতগুলি। ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং ভয় দেখাতো তোমাদেরকে এই দিনের সাক্ষাৎ সম্পর্কে। এটা প্রশ্ন করবে দোজখের পাহারাদাররা। ক্বালু, তখন এই কাফেররা বলবে, বালা, হ্যাঁ এসেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, বরং প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর বাণী, শাস্তির বাণী প্রতিষ্ঠিত হয়েছে আলাল কাফিরিন, কাফেরদের উপরে। এখানে
যে এই জাহান্নামীদেরকে দলে দলে দোজখের কাছে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার পরে তখন দোজখের দরজা খোলা হবে, আগেই খুলে রাখা হবে না। তার কারণ এটা সাধারণত আমরা যে আমার দেশে যে হাজতখানা, কয়েদখানা, জেলখানা দেখি, সেখানেও আসামি ঢোকার সময় দরজা খুলে ঢুকানো হয় আর বন্ধ করে দেওয়া হয়, দরজা খোলা রাখা হয় না। তো এই জন্য এই জাহান্নামের দরজাটাও ঠিক ওভাবেই এটাকে খোলা রাখা হবে না, বন্ধ থাকবে। এই আসামিরা সেখানে গেলে তারপর দরজা খুলে তাদেরকে ঢুকানো হবে, তারপর আবার দরজা বন্ধ করে দেওয়া হবে। আর তাদের ঢোকার সময় প্রতিমধ্যে দোজখের পাহারাদাররা তাদেরকে প্রশ্নটা করবেন যে তোমাদের কাছে কি রাসূল আসছিল না? তোমাদের কি এই দিনের ভয় দেখায় নাই? কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা, বলা হবে যে প্রবেশ করো তোমরা জাহান্নামের দরজা দিয়ে, জাহান্নামের দরজা দিয়ে জাহান্নামে ঢুকো। খালিদিনা ফিহা, তোমরা অনন্তকাল থাকবে উহার মধ্যে। ফাবেসা মাসওয়াল মুতাকাব্বিরিন, কত নিকৃষ্ট ঠিকানা অহংকারীদের। পৃথিবী যারা অহংকার করেছে, কোরআনকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, কোরআনের কথা শোনে নাই, এই অহংকারীদের অবস্থাটা কতই নিকৃষ্ট হবে। এরপরে 2 নম্বর, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, চালিয়ে নিয়ে যাওয়া হবে আল্লাযীনা তাকাউ রাব্বাহুম, তাদেরকে যারা তাদের রবকে ভয় করেছে, ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের ইলাল জান্নাতি যুমারা, জান্নাতের দিকে তাদেরকে দলে দলে নিয়ে যাওয়া হবে। তাহলে 2 দলকে বলা হয়েছে অসিকা, চালানো হবে। জাহান্নামীদেরকে চালিয়ে নিয়ে যাওয়া হবে, আর এদিকে জান্নাতবাসীদেরকে বলা হবে চালানো হবে। তো তাফসীরকাররা বলছেন ব্যবধানেরও জাহান্নামীদের চালানোর অর্থ হলো তাদের সওয়ারি, তাদের যে বাহন, তাদের বাহনে সওয়ার হওয়ার পরে জান্নাতবাসীকে তাদের বাহন হাঁকিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তো এই জন্য শিকা শব্দ 2 জায়গায় ব্যবহার করা হয়েছে। তো এই জন্য যারা মোমেন তাদেরকে তাদের আমলগুলি তাদের কাছে তাদের বাহন হবে হাসরের ময়দানে। তাফসীরে বলা আছে যে এই যে আমাদের রোজা, নামাজ, হজ, যাকাত আপনারা যেগুলো করছেন এখন আমরা পালনটা করছি, এটা আমাদের কষ্টকর কাজ, কষ্ট হচ্ছে সবারই। কিন্তু এই কাজগুলি বিচারের পরে আমাদের সামনে হাজির হয়ে বলবে যে আমি তোমার নামাজ, তোমাকে আমি বহু কষ্ট দিয়েছি, তুমি অনেক কষ্ট স্বীকার করে আমাকে আদায় করেছো, আমি সালাত তোমার নামাজ। তো তুমি পৃথিবীর বুকে আমাকে বহুত কষ্ট করেছো আমার জন্য, তো আজকে আমি তোমার জন্য বাহন হব, তুমি আমার সওয়ারি, আমি সওয়ারি হব, তুমি আমার বাহন হবে, আমার বাহনে উঠে তুমি তোমার গন্তব্যস্থানে যাবে। তো এই দিন জান্নাতে যাওয়ার যেদিন শেষ পর্ব আসবে, সেদিন মোমেনদের সব আমলগুলি তাদের সুন্দর বাহনে পরিণত হবে, সুন্দর বাহনে পরিণত হয়ে এই বাহনগুলি হাঁকিয়ে তাদেরকে জান্নাত দিকে নিয়ে যাওয়া হবে। আর কাফেরদেরকে তাদের কোনো বাহন থাকবে না, তাদেরকে এমনি খালি পায়ে তাদেরকে দোজখের দিকে নিয়ে যাওয়া হবে। অস্বীকার শব্দটা 2 জায়গায় ব্যবহার করা আছে, কিন্তু অর্থ ব্যবধান। মোমেনদের ক্ষেত্রে মানে জান্নাতবাসীদের বাহন, এই বাহন হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, খালি পায়ে না, হাঁটিয়ে তাদেরকে নেওয়া হবে না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, চালিয়ে নিয়ে যাওয়া হবে তাদেরকে যারা যাদের রবকে ভয় করেছে, ইলাল জান্নাতি যুমারা, জান্নাতের দিকে দলে দলে। হাত্তা ইযা জাউহা, এমনকি যখন তারা আসবে জান্নাতের দরজার কাছে, ফুতিহাত আবওয়াবুহা অফুতিহাত আবওয়াবুহা, অথচ তাদের দরজাগুলি তখন খোলা থাকবে। এখানে অফুতিহাত, আর ওখানে শুধু ফুতিহাত উপরে, কাফেরদের ফুতিহাত আবওয়াবু, আর এখানে অফুতিহাত, অবশ্য তাদের দরজাগুলি আগেই খোলা রাখা হবে,
জান্নাত বাড়িদের জন্য দরজা আগেই খুলে রাখা হবে। অফুতিয়াত আবু আবু, অথচ খুলে রাখা হবে তাদের দরজাগুলি। অকল আলাহম খাজানাতু, এবং বলবে তাদেরকে তাদের পাহারাদার, সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি, তেবতুম, তোমরা সুখী হও, ফাদখুলুহা, তোমরা প্রবেশ করো জান্নাতে খালিদিনা, অনন্তকালের জন্য। এভাবে জান্নাতবাসীদেরকে অভিবাদন জানাবে জান্নাতের পাহারাদার ফেরেশতাগণ। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু, জান্নাতবাসীরা বলবে প্রশংসা সেই আল্লাহর, আল্লাযী সাদাকানা ওয়া'দাহু, যিনি বাস্তবে পরিণত করেছেন, সত্যে পরিণত করেছেন তার ওয়াদা। ও আওরাসানাল আরদা, এবং আমাদেরকে ওয়ারিস বানিয়েছেন সেই জান্নাতের। নাতাবাব্বাউ মিনাল জান্নাহ, আমরা বসবাস করব এই জান্নাতে, হাইসু নাশা, আমরা যেখানে ইচ্ছা করব। ফানি'মা আজরুল আমিলিন, কত সুন্দর বিনিময়, কত সুন্দর পুরস্কার কর্মীদের জন্য, যারা পৃথিবীতে কর্ম করেছে তাদের জন্য কত সুন্দর নিয়ামত, কত সুন্দর বিশ্রামের জায়গা। জান্নাতে বিশাল বাড়ি হবে, প্রত্যেকটা মানুষের মানে আদনা জান্নাত যে পাবে তাদের সম্পর্ক হাদিসে বলা আছে যে এই পৃথিবীর সমান একটা বাড়ি হতেই পারে, আল্লাহ ভালো জানেন। সেখানে চলাফেরা, যানবাহন সব কিছু তো অন্যরকমই হবে। তো এই জন্য এখানে তারা কি বললো, নাতাবাব্বাউ মিনাল জান্নাতে হাইসু নাশা, যে এই জান্নাতের আমরা যেখানে ইচ্ছা করবো সেখানেই আমরা বসবাস করতে পারবো, এখানে কোনো বাধা বিঘ্ন নাই। ফানি'মা আজরুল আমিলিন, কত সুন্দর পুরস্কার কর্মীদের জন্য। এখন এই পৃথিবী এটা এমন একটা জায়গা যে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীদের কর্ম তিনি নির্ধারণ করে দিয়েছেন, কে কী করবে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নদী, সমুদ্র, আলো, বাতাস, সব জিনিসের কর্ম নির্ধারণ। শুধুমাত্র মানুষের কর্মটা আল্লাহ নির্ধারণ করে দেন নেই, এটা মানুষের ইচ্ছার উপর রেখেছেন। মানুষকে শুধু দুইটা পথ দেখিয়ে দিয়েছে, এইটা ভালো, এটা মন্দ। কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, ভালো পথ মন্দ পথ থেকে পৃথক করে দেখানো হয়েছে। কাজে তোমরা দেখে যেটা ভালো পথ সেই পথে ঢুকো, মন্দে ঢুকবে না। এবং শয়তান তোমাদের চিরশত্রু, শয়তানের পরামর্শ তোমরা শুনবে না। এই কথাগুলি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে যে এই পৃথিবীতে একমাত্র মানুষ, এই মানব জাতির আমলকে আল্লাহ তাআলা স্থির করে দেন না যে তুমি এই করবে। তুমি আব্দুর রহমান এই কাজের জন্য তোমাকে বানিয়েছে, আল্লাহ বলেন নাই। তুমি আব্দুর রহমান, তুমি ইচ্ছা করলে রহমানের কাজও করতে পারো, আর যদি ইচ্ছা করতে শয়তানের পথ অবলম্বন করতে পারো, এটা তোমার ইচ্ছা। শুধু মানুষ রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ফেরাউন জিজ্ঞাসা করছিল মূসা আলাইহিস সালামকে, তোমাদের রব কি? তো মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব হলেন তিনি আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, সমস্ত জিনিস সৃষ্টি করেছেন, সৃষ্টি করে তাদেরকে হেদায়েত দান করেছেন। এটা আল্লাহর কাজ। তো মানুষের জন্য শুধু এই হেদায়েতটা তিনি অস্থায়ীভাবে তিনি দেখিয়ে দিয়েছেন, এই ভালো এই মন্দ তোমরা দেখে শুনে কাজ করো। তো মানুষ, খুব কম মানুষই আল্লাহর এই পথকে বুঝতে পেরেছে, অধিকাংশ মানুষই শয়তানের পথ অবলম্বন করেছে এবং দুনিয়ার দিকে আকৃষ্ট হয়েছে। আর মানুষরা যে আমল করে এতে মনে করবেন না যে আমরা ভালো কাজ এগুলো আল্লাহ করায় আর মন্দ কাজ শয়তানে, এটা কিন্তু না। ভালো কাজও যে আল্লাহ করান, মন্দ কাজও সেই আল্লাহই করান। চুরি, ডাকাতি, খুন, জেনা সবই আল্লাহর হুকুমই হয় এবং আল্লাহর আদেশেই হয়। এগুলো সব আল্লাহ করেন। কেন করেন? এজন্য আল্লাহ তাআলার যে কতগুলো নিয়ম আছে, খাতের, হাজেস, হাম, আজম, 4টা নিয়ম স্তর। যখনই একটা কাজ আপনি করতে যাবেন তাহলে ওইটার ব্যাপারে আপনার মনে যে প্রথম চিন্তাটা আসবে এটার নাম হলো খাতের, যে এটা ভালো কি মন্দ।
হাজেস, এরপর ওই চিন্তাটা দীর্ঘস্থায়ী হবে যে এই কাজটা করলে কীভাবে করা যাবে। এরপরে হাম, সেটার পরিকল্পনা, এই কাজটা করলে কীভাবে করা যাবে। যেমন জুলাইখা এবং ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ও হাম্মা বিহা, ওখানে হাম শব্দটা ব্যবহার করা হয়েছে যে তারা একটা খারাপ কাজ কিভাবে সম্পাদন করবে, এজন্য তারা যে একটা পরিকল্পনা গ্রহণ করেছিল, এইটার নাম ছিল হাম। এই হামের পরে আজম, দৃঢ় সম্পর্ক, যে এখন আমরা এই অন্যায়টা করব। অন্যায় কাজের জন্য 4টে স্তর, খাতের, হাজেজ, হাম, আজম। এই 4টে স্তরের 4র্থ স্তরে যখন মানুষ যায় তখন আল্লাহ তাআলা তার উপরে গুনাহ লেখে। আর হাম, পরিকল্পনা পর্যন্ত গুনাহ লেখা হয় না, তখন পর্যন্ত সে মাফের মধ্যে থাকে। কাজে এই জন্য প্রত্যেকটা কাজ, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, ভালো তিনি করবেন, মন্দ সৃষ্টি করবেন। আমরা যারা আল্লাহর পক্ষে, তারা আল্লাহর কাছে যেমন সব কিছু চাই, যেমন অন্যায় করে তারাও সব আল্লাহর কাছেই চায়। চুরি যে করে সে চোর কিন্তু সবসময় আল্লাহর কাছেই ফরিয়াদ করে যে আল্লাহ আমি যেন চুরি করতে পারি, আমি যেন ধরা না পড়ি, সে সবসময় আল্লাহর কাছে বলে। চোরের আল্লাহ আর মোমেনের আল্লাহ একই আল্লাহ। এখন আল্লাহর কাছে যে যা চাবে আল্লাহ তাকে তা দিবে। এই জন্য এটা সম্পূর্ণ আমাদের নিজের কর্মের উপরে নির্ভর করে যে আমাদের কর্মটা আমরা কিভাবে স্থির করব। এই জন্য আমাদের আমল নামা, আমাদের আমল, এটা সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের এই 50টা পর্বের সর্বশেষ পর্বটা এখানে বলে দিলেন যে এইভাবে আল্লাহ তাআলা হাশরের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাবেন, আর উপরে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার কথা বলা হলো। অতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, হে রাসূল আপনি দেখতে পাবেন ফেরেশতাদেরকে হাফিনা মিন হাউলিল আরশ, যে তারা ঘিরে রেখেছে আল্লাহর আরশের চারপাশ। আল্লাহর আরশ, আল্লাহর সিংহাসনের চারপাশে অসংখ্য ফেরেশতারা এই আল্লাহর আরশকে ঘিরে রেখেছে। সেখানে তারা কি করে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা সবাই আল্লাহর ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, রবের প্রশংসা সহ আল্লাহর মানে পবিত্রতা, এটা তারা ঘোষণা করছে। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ যে কোনো অবস্থায়, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ ইবাদত করে, কেউ সিজদা করে, বিভিন্ন অবস্থায় ফেরেশতারা আল্লাহর ইবাদত করছে। আমরা নামাজে যে অবস্থাগুলি অবস্থান করি, এই সকল অবস্থাতেই ফেরেশতারা আল্লাহর ইবাদত করে, দাঁড়িয়ে, বসে, রুকু করে, সিজদা করে, বিভিন্ন অবস্থায়। অকুদিয়া বাইনহুম বিল হক, এবং ফয়সালা করা হবে তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে। ওয়াকিল আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, এবং বিচারের পরে বলা হবে সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের। বিচারের পরে কেউ বলবে না যে এই বিচারটা আমি আরও উপরে কোর্ট থাকলে আমি উপরে কোর্টে যাব, হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, এরকম কেউ বলবে না। বিচারের উপরে সবাই সন্তুষ্ট থাকবে এবং সবাই নিশ্চিত হবে যে বিচার এমনভাবে হয়েছে, এই বিচারের পরে আর কোনো বিচার নাই। এই জন্য সবাই বিচারের পরে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন বলবে। এটা মুমিনরাও বলবে, কাফেররাও বলবে, কারণ আল্লাহর বিচারের উপরে আর কোনো বিচার নাই, এবং এই বিচারের চাইতে আর কোনো ন্যায় বিচারের আশা কেউ করতে পারে না, কোনো মানুষ করবেও না। এজন্য বিচার সমাপ্ত হবে এবং বলা হবে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। এই যে সূরা শেষ হলো। তো এখন এই বিচার সমাপ্তির পরে এখন আল্লাহ কী করবেন? এখন আল্লাহ কী করবেন সেটা আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। আমরা কোরআন থেকে যা পাই তাই বলি। আমরা এতটুকু দেখতে পাই যে এই বিচারের জন্য যখন আল্লাহ তাআলা আসবেন, তখন সূরায়ে আর রহমানের মধ্যে আল্লাহ কি বলেছেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান, যে ভারী দুইটা জাতি, সাকালান মানে ভারী দুইটা জাতি, কিন্তু এই মারমারিক পিকচার এইটার তর্জমা করছেন পরনির্ভরশীল দুইটা জাতি। উনি আশ্চর্য তর্জমা করেছেন।
সাকালান মানে ভারী, দুইটা জাত জিন ও ইনসান। এটা সব তার তাফসীর কারক এটাই করেছে, কিন্তু উনি বলছেন না পরনির্ভরশীল দুইটা জাতি। তার কারণ আমরা মানুষ, আমরা পরনির্ভরশীল, আমরা আমাদের কোনো কাজ একা করতে পারি না। এরকম জিন জাতীয় পরনির্ভরশীল, তারাও বিভিন্ন সংস্থা, সমাজ, বিভিন্নভাবে তারা তাদের কার্য সম্পাদন করে নেয়। আমরা দেখেন কিছুই করতে পারি না, আমাদের একটা জামা কাপড় লেবাস পোশাক কোনোটা আমরা নিজেরা করতে পারি না, সব কাজের জন্য পরনির্ভরশীল। তো বিচারের জন্য আল্লাহ তাআলা আমাদের যে মনোযোগ দেবেন আমাদের প্রতি, সেজন্য আল্লাহ বলছেন কি সানাফরুকুলাকুম আইয়ুহাস সাকালান, হে দুইটি পরনির্ভরশীল জাতি, আমি তোমাদের জন্য আমি অবসর নেব। তাহলে এতে বোঝা যায় যে আল্লাহ তাআলা এই যে বিচারের 50,000 বছরের সমাজে বিচারের দিন, এই দিনটি আল্লাহ তাআলা অন্য অন্য কাজ থেকে অবসর নেবেন। অর্থাৎ তার যে জগতের প্যারালাল ইউনিভার্স যদি থাকে, প্যারালাল ইউনিভার্স মানে বিশ্বজগৎ সমমানের যদি আরও থাকে, আসে তো অবশ্যই, থাকবে না মানে এটা অবশ্যই আসে। কেন? আল্লাহ কোরআনে কি বলছেন? কোরআনে কি বলছেন? যে এই সমুদ্র একে যদি 7 গুণ করে বাড়িয়ে দেওয়া হয় এবং এগুলি কালিতে পরিণত করা হয় এবং গাছের সমস্ত কাঠগুলিকে যদি কলম দ্বারা রূপান্তরিত করা হয়, তাহলে এর দ্বারা লিখলে আল্লাহর কালাম শেষ হবে না। তাহলে এখন চিন্তা করেন, সমুদ্রের পানি দ্বারা কি লেখা যায়, এইটাই কোনো মানুষের ব্রেইনে আসে, কল্পনা আসে? আমরা এখানে তো ওই শুষ্ক অঞ্চলে বসবাস করি, আমরা তো সমুদ্র দেখিনি। নদীতে যদি আপনি যান, সমুদ্রে যান, তো মনে করেন যে পৃথিবীতে পানি ছাড়া আর কিচ্ছু নাই, শুধু পৃথিবীতে পানি, এটাই মনে হবে। এই বঙ্গোপসাগর থেকে পাড়ি দিলেই দেখবেন যে আর পৃথিবীতে মনে করেন পৃথিবীতে আর কিচ্ছু নাই পানি ছাড়া। দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর আপনি আপনার জাহাজ নৌকা চালাতে থাকবেন, দেখবেন যে আপনি শুধু পানিতে ভাসছেন। এই পানি যদি আরও 7 গুণ বাড়িয়ে তাকে কালিতে রূপান্তরিত করা হয় এবং তার দ্বারা যদি আল্লাহর কালাম লেখা হয়, আল্লাহর বাণী ফুরাবে না। তা আল্লাহর বাণী কত? তো সেই বাণী কি এই পৃথিবীর এই জ্ঞান? এই পৃথিবীতে কয়টা মানুষ আর কতটুক জায়গা, কতটুকু, কিন্তু খুব একটা সামান্য আল্লাহর সৃষ্টির স্থান। কাজেই আল্লাহর মহাজগৎ মহাসৃষ্টিতে অবশ্যই আছে। কাজেই সেই জগৎ, সেই সৃষ্টি আল্লাহ কীভাবে রেখেছেন, কীভাবে কোথায় সেই জগৎগুলি আছে, সে সম্বন্ধে আমরা কোনো জ্ঞান রাখি না। আমরা এতটুকু জানি, আল্লাহ বলেছেন ইয়াতানাজ্জালু আমরু বাইনাহুন্না, যে 7 আসমান 7 জমিন তিনি সৃষ্টি করেছেন, প্রত্যেক আকাশে প্রত্যেক জমিনে আল্লাহর আদেশ জারি হয়। ইয়াতানাজ্জালু আমরু বাইনাহুন্না, সূরায়ে, এটা হলো সূরা তালাকের মধ্যে আয়াত আছে, যে আল্লাহ বলছেন যে আমার এই পৃথিবীতে যেভাবে আমার আদেশ জারি হয়, এভাবে অন্যান্য জগতেও আমার আদেশগুলি জারি হচ্ছে। তো আল্লাহ তাআলা সানাফরুকুলাকুম আইয়ুহাস সাকালান বলেছেন যে আমি এই দুইটি জাতি, জিন ও ইনসান, এই দুইটি জাতির বিচারের জন্য আমি অবসর নেব এবং অন্যান্য জাতির থেকে আমি ওই ফেজগুলি অফ করে দিয়ে আমি তোমাদের এই বিচারটা আমি সঠিকভাবে আমি করব। এটা শুধু আমাদের বুঝের জন্য আল্লাহ বলেছেন, আল্লাহর সঠিকভাবে বিচার করার জন্য তার এই ফেস অফ না করে দিলেও হয়, কিন্তু তিনি আমাদের জন্য বলেছেন যেটা আমরা যাতে বুঝি। তো এই জন্য আল্লাহর সৃষ্টি কত বড়, আল্লাহ কেমন, আল্লাহ কিভাবে, এগুলি আমরা চিন্তা করতে পারি না। আপনি চিন্তা করেন, এখন বর্তমান পৃথিবীতে কত কোটি মানুষ? 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষ আল্লাহ তাআলা বলছেন ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ তোমাদের সাথে আছে তোমরা যেখানেই থাকো। 800 কোটি মানুষের সাথে আল্লাহ সব জায়গায় আছেন। আর এটা চিন্তা করা যায়? বলেন, এগুলি চিন্তা করলে কি সেজদা থেকে মাথা তোলা যায়? যে 800 কোটি মানুষ আমাদের এই পৃথিবীতে আছে, প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ আছেন। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, কোরআনের আয়াত।
তিনি তোমাদের সাথে আছে, তোমরা যেখানে আসো না কেন। তো এইভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচারের সময় একই সময় বিচার, প্রত্যেকটা মানুষই, আমি যেমন বিচারের সম্মুখীন, আপনি তেমন, আর প্রত্যেকটা মানুষই আল্লাহর সামনে দাঁড়িয়ে তার বিচার এবং তার হিসাব নিকাশ দিতে থাকবে। এটা এমন নয় যে ওনার বিচার হইলে তারপর আমাকে সিরিয়ালে ডাকবে, এমন কিছু না। সব কিছু একই সঙ্গে আল্লাহ তাআলা করবেন। কীভাবে করবেন, কী যে তার জ্ঞান, কী যে এলেন, এটা কীভাবে তিনি করবেন, এটা আল্লাহ ছাড়া আমরা কিছুই বলতে পারি না। মহাজ্ঞান এই কোরআন। এই কোরআন এমন এক জিনিস, দেখেন এই যে ইদানিং ইরানে যে আয়াতুল্লাহ খামেনির তাকে যে বিদায় করা হলো, এই সময় দেখেন পৃথিবীর অন্তত 30টা দেশের মানুষ ইরানে গেছে বিভিন্ন অঞ্চল থেকে, এবং তাদের নিজেদের লোকজন। এই সমস্ত দেশের মানুষদেরকেই কোরআন দ্বারাই কিন্তু সবাইকে অভ্যর্থনা জানানো হয়েছে। সে সময় যে যারা অনিসলামিক যারা, তারা কেউ আপত্তি করে নাই যে আমাদের ধর্মগ্রন্থ থেকে আমাদেরকে বলা হোক, কেউ বলে নাই। কোরআন থেকেই সবাইকে বলা হয়েছে, কোরআন থেকেই সবাই সান্ত্বনা, কোরআন থেকেই সবাই অভ্যর্থনা, কাজে সব কিছু কোরআন থেকেই বলা হয়েছে। কাজে এর থেকে বোঝা যায় আসলে কোরআনের সামনে পৃথিবীতে কিছু নাই। আমরা যদিও ঘাড় নাই, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা আঁকাবাঁকা করে আঁকিয়ে বাঁকিয়ে সে কোরআনের কাছে আমরা আসতে বাধ্য। কোরআনের কাছে আমরা সবাই হাজির হচ্ছি। কাজে কোরআনই পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ, এবং একমাত্র কোরআন দ্বারাই আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদের এই কোরআন নাযিল হওয়ার পর থেকে যারা আছে তাদের বিচার করবেন। এবং এর আগে ইনজিল কিতাব, ওই কিতাবের সময় যে ছিল, ওই সময়ের মধ্যে যারা পৃথিবীতে ছিল তাদেরকে ইনজিল কিতাব দ্বারা বিচার করা হবে। এরপরে দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব দ্বারা বিচার করা হবে। তার যে সময়, লিকুল্লি আজালেন কিতাব, প্রত্যেকটা কিতাবের জন্য এক একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সময় আছে। এরপরে মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব, এবার ইব্রাহিম আলাইহিস সালামের কিতাব, প্রত্যেক পয়গম্বরকে যে আল্লাহ কিতাব দিয়েছেন, এই কিতাব দ্বারাই সেই পয়গম্বরের উম্মতের হিসাব নিকাশ, বিচার ব্যবস্থা, এগুলো আল্লাহ ব্যবস্থা করবেন। কাজে এই জন্য আমাদের এই বিচার আচার সম্পর্কে সতর্ক হওয়া উচিত, এবং আমাদের সবসময় অবগত হওয়া উচিত যে আমরা কী অবস্থায় আছি, কী অবস্থায় আমাদের ভবিষ্যৎ হবে। এগুলি সব আমাদের জেনে শুনে আমাদের এই ভালো কাজগুলি করা উচিত এবং আল্লাহর পথে ফিরে আসা উচিত। পৃথিবী এমন একটা জিনিস যেখান থেকে আমরা এই মসজিদ থেকে বের হলেই আমরা এই পরিবেশ আর আমাদের থাকে না। পৃথিবীর একটা জিনিস যদি তাকাই তখন আমরা সব ভুলে যাই। কাজে এই জন্য এই পৃথিবীর দিক খুব কম তাকাতে হবে। পৃথিবীর দিক কম তাকাতে হবে, যত কম দেখে পারেন তাই ভালো। কাজেই মহাবিশ্বের মানে আলোচনা, এটা তো বিরাট ব্যাপার। আল্লাহ তাআলা আমাকে পুরো সুস্থতা দান করুক। আপনারা সবাই দোয়া করেন, আল্লাহুম্মা আমিন বলেন, যে সবাই যাতে আমরা ভালো থাকতে পারি, সেটা আল্লাহর ইচ্ছা। তো এইভাবে আল্লাহ তাআলা বিচারের কাজ সমাপ্ত করে তিনি আবার তার মহাবিশ্ব নিয়ে আবার আল্লাহ তাআলা তার জগতে সে কাজ করবেন। সে কখন থেকে তার কাজ শুরু হয়েছে, এই পৃথিবীর কখন শেষ হবে, এটার সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না। আমরা মাঝখানে এই পৃথিবী আমাদের সৃষ্টি হয়েছে। আল্লাহ আমাদের এই সৃষ্টির সময়টা পার হয়ে যাওয়ার পরে আমাদের বিচার সম্পন্ন করবেন। বিচার সম্পন্ন করার পরে আমাদের ব্যাপারে চূড়ান্ত এই যে হয়ে গেল এই আয়াত, 2টা আয়াতে আমাদের জান্নাত জাহান্নামে দেওয়া হলো। এবং এখানে দেখেন আল্লাহ যে কোরআন পাকে বলেছেন যে তোমরা মানুষ 2 দল, মোমেন এবং কাফের। এটা কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফের ওয়া মিনকুম মোমেন। তিনি তোমাদের সৃষ্টি করছেন, তোমরা মানুষ 2 দল, মোমেন এবং কাফের। কাজে এই জন্য আমরা 2 দল মানুষ। এটা দেখেন, মরার পরে আমাদের জায়গা ইল্লিন সিজিন, বিচারের পরে জান্নাত জাহান্নাম। তাহলে আমাদের এই 2টা জায়গার ছাড়া আমাদের জায়গা নেই। মানুষ 2টা দলে বিভক্ত হবে, মোমেন এবং কাফের, বাইরে কোনো দল নাই।
পৃথিবী যে আমরা দলাদলি করি এগুলো সব আমাদের ভ্রান্ত এবং ভুল আকিদা, এবং এরা আমরা যারা আলেম আছি এরা আমরা আলেম, আমরা এই জন্য দায়ী থাকবো আল্লাহর কাছে। পৃথিবীতে এর কোনো অস্তিত্ব নাই। মোমেন কাফের এছাড়া কোনো দল নাই পৃথিবীতে। যেই যা বলেন মোমেন কাফের এর বাইরে কোনো দল নাই। কাজে এই জন্য আমরা মোমেন এবং কাফের এই দুই দল। তবে মোমেন বললেই হবে না, মোমেনদেরকে আল্লাহ পরীক্ষা করবে, এটা কোরআনে আল্লাহ বলেছেন। পরীক্ষায় পাশ করতে হবে। তো এভাবে আমরা আমাদের জীবনকে প্রস্তুত রেখে যদি আমরা যেতে পারি তাহলে আমাদের জন্য ভাগ্য ভালো, আমরা সৌভাগ্যবান হব। ও আর একটা লোকে প্রশ্ন করছে, একটা প্রশ্নের জবাব, যে সরকারি জায়গায় সরকারি ঘরে এখানে মসজিদ করলে নামাজ হবে কি না। এখন আল্লাহ তাআলা কোরআন পাকে তো মানে বহুবার অসংখ্যবার বলেছেন আকাশ পৃথিবী এবং এর মাঝখানে যা সব কিছুর মালিক আমি আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এখন সরকার বেসরকার যারাই যা হোক আসলে তো মূল মালিক আল্লাহ। এখন পৃথিবীর শৃঙ্খলা বজায় রাখার জন্য আল্লাহ তাআলা আইন দিয়েছেন, এই আইনে তোমরা মেনে চলো, তাহলে তোমরা শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, এই জন্য আইন কানুন দেওয়া হয়েছে। সেই আইন অনুসারে আমরা জমির মালিক হই, কেউ মালিক না, এভাবে আমরা আছি। তো এখন কথা হচ্ছে পৃথিবীর জমিন সরকারি হোক কি বেসরকারি হোক, ব্যক্তি মালিকানা হোক, যে কোনো জায়গায় মসজিদ বানাতে কোনো আপত্তি নাই যদি কোনো মানে মালিকের কোনো যদি আপত্তি না থাকে। সরকারের জমি আপনি সরকারের থেকে অনুমতি চান যেখানে আমরা মসজিদ করব, যদি সরকার আপনাকে এই ব্যাপারে অনুমতি দেয় তাহলে আপনি মসজিদ করতে পারবেন। আর যদি অনুমতি না দেয় বা সরকার এখানে অন্য কোনো প্ল্যান থাকে তো সেটা তারা করবেন। কাজে এই জন্য মসজিদ করার জন্য সরকারি আর বেসরকারি জমিন এর মধ্যে কোনো ব্যবধান নাই। ব্যবধানের একটাই বিষয়, সেটা হলো যে ইজনে আম, যেটাকে বলা হয় ইজনে আম, মানে সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠিত আছে কিনা। সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠিত থাকলেই সেখানে মসজিদ হতে পারবে এবং সেখানে জামাত জুমা এগুলো সব হতে পারবে। কাজে এই জন্য মসজিদের জন্য সরকারি বা বেসরকারি জায়গার কোনো শর্ত না। শর্ত হলো যে জমির যে মালিক, যারা মালিক, সে মালিক সরকার হোক বা বেসরকার হোক, যারা সরকার তারা দেশেরই মানুষ, তারা বাইরের কেউ না, সবই আমরা দেশি মানুষ। কাজেই যদি এজনে আম থাকে, সরকারি জমিতে মসজিদ করতে চাইলে এজনে আম বা সাধারণ মানুষের জন্য সমানভাবে যে অনুমতি, সমান অধিকার, এই মসজিদে সবাই আসছেন সমান অধিকার, কারো কোনো অধিকার নাই যে আমি এই জায়গায় বসবো বা এই জায়গায় বসবো। যে যেখানে জায়গা পাবে সে সেখানেই বসবে, এটা আল্লাহর ঘর, সবাই সমান। এই সমান অধিকার থাকাটাই শর্ত, আর কোনো কিছু শর্ত নেই মসজিদ করার ব্যাপারে। কাজে এতটুকু লক্ষ্য রেখেই আপনারা মসজিদ করতে পারবেন। তো আসুন এখন আপনারা যারা কাবলা জুমা পড়েন নাই তারা 4 রাকাত কাবলা জুমা আদায় করুন।